স্বাগতম সবাইকে। এই পর্বে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করা দেখব। অনেকেই জাভাস্ক্রিপ্ট কোড অনলাইন এডিটরে রান করে, আবার অনেকে HTML এর সাথে ট্যাগ করে দিয়ে ব্রাউজারে রান করে। বাট আমরা এগুলো কিচ্ছু করব না। আমরা আমাদের কোড IDE-তে রান করব জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। এর জন্য যে সফটওয়্যার লাগবে সেগুলো এই পর্বে আমরা সেটআপ করা দেখব। শুরুতেই আমাদের দরকার Node.js। তো চলুন এটা ইনস্টল করা দেখি। আমরা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন Node.js ইনস্টল। লেখা মাত্রই আপনাদের এই যে প্রথম যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আপনি চলে যাবেন। যাওয়ার পর দেখবেন উইন্ডোজ ইনস্টলার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া মাত্রই দেখেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। কমপ্লিট ডাউনলোড করবেন। এটাকে ডাউনলোড করার পরে যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে যাবেন, তারপরে এটা ডাবল ক্লিক করবেন। করলেই অ্যাজ ইউজুয়াল এটা ইনস্টল হওয়া শুরু হবে। এটা ইনস্টল করতে কোনো কঠিন কিছু নাই, কোনো আলাদা করে এনভায়রনমেন্ট সেটআপ দিতে হয় না। আপনি জাস্ট নেক্সট করে ইনস্টল করে নেবেন। এরপর আমাদের লাগবে ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড একটা IDE-র মতো কাজ করবে, আর Node.js আমাদের কম্পাইলারের মতো কাজ করবে। এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে সকল কোড লিখব আর সেখানেই আমরা রান করব। তো চলুন ভিজুয়াল স্টুডিও কোড আমরা ইনস্টল করি। আবার ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে লিখবেন VS কোড ডাউনলোড। ফার্স্টে যেই লিঙ্কটা আসবে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে এই যে উইন্ডোজ 10 এবং 11-এর জন্যে এই অপশন, যদি আপনি ডেভিয়ান বা উবুন্টু ইউজ করেন তাহলে .dev ফাইল নামাবেন। যদি আপনার রেড হ্যাট, ফেডোরা এগুলো থাকে তাহলে .rpm ফাইলটা নামাবেন। আর ম্যাকের জন্য macOS 11.0 বর্তমানে এইটাই আছে লেটেস্ট, এটা ডাউনলোড করবেন। সো আমার উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক দিব। অ্যাজ ইউজুয়াল এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা জাস্ট নেক্সট করে এটাকে ইনস্টল করে নেবেন। দুইটা জিনিস যখন ইনস্টল হয়ে যাবে তারপরে আপনারা কমান্ড প্রম্পটে যাবেন, cmd লিখবেন, কমান্ড রান করবেন। করার পরে লিখবেন node-v। দেখেন আমার Node.js এর ভার্সন 22.14.0। আপনার আমারটা সেম নাও হতে পারে, বাট আপনি যদি প্রপারলি নোড ইনস্টল করেন তাহলে node-v দিলেই আপনার ভার্সন চলে আসবে। তার মানে হচ্ছে আপনার Node.js ইনস্টল করা হয়েছে। এরপর আপনি আবার এখানে আসবেন, সার্চে VS কোড এইটুকু লিখলেই আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা সামনে চলে আসবে। এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড রান দিবেন। এভাবে আপনার সামনে এডিটরটা চালু হবে। আমি যেহেতু কিছু কাজ করেছিলাম তো সেগুলোর ফাইল এখানে দেখাচ্ছে, আপনার সেগুলো নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আপনি এখানে এক্সপ্লোরে ক্লিক করবেন, করার পর ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। যেহেতু আমরা অনেকগুলো কোড লিখব, অনেকগুলো ফাইল তৈরি হবে, আমি সাজেস্ট করব কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যেই সবগুলো কোড করবেন। এতে আপনার কোডগুলো অর্গানাইজড হতে থাকবে এবং পরবর্তীতে আমরা যখন গিটে পুল বা পুশ করব সেই ক্ষেত্রে আপনার কোডগুলো আপনি সহজে গিটে পুশ করতে পারবেন এবং পুল করে সিঙ্ক করে নিতে পারবেন। সো এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি ইতে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এখানে আমি Ctrl+Shift+N চাপ দিচ্ছি, দেওয়া মাত্রই নিউ ফোল্ডার আসবে। আমি লিখলাম জাভাস্ক্রিপ্ট। আপনি যে কোনো নামে সেটাকে দিতে পারেন। ইন্টার দিলাম, সিলেক্ট ফোল্ডার করলাম, বাস ফোল্ডারটা এখানে চলে আসছে। এরপর চলুন আর কি করতে হবে আমাদের দেখে নেওয়া যাক। এরপর আমাদের কোড ব্লকসে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। অর্থাৎ আমরা যদি জাস্ট ওয়ান ক্লিকে জাভাস্ক্রিপ্ট কোড রান করতে চাই তাহলে এই প্লাগইনটা আমাদের খুবই দরকার। সো চলুন এই প্লাগইনটা আমরা ইনস্টল করি। এখন আবার VS কোডে যাচ্ছি। এই যে এখানে এক্সটেনশন লেখা আছে এখানে যাবেন, যাওয়ার পরে জাস্ট এখানে লিখবেন কোড রানার। একটু সময় নিবে, কোড রানার চলে আসছে। এখানে ক্লিক দিবেন, দেওয়া মাত্রই এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা, সো আমার ডিসেবল এবং আনইনস্টল এই দুটো জিনিস দেখাচ্ছে। আপনার জন্য ইনস্টল দেখাবে, আপনি জাস্ট ক্লিক করে ইনস্টল করবেন, দ্যাটস ইট। এরপর আবার এক্সপ্লোরে চলে আসবেন।
এখানে নিউ ফাইল এখানে ক্লিক করবেন, লিখবেন ফার্স্ট ফাইল ডট জেএস। মনে রাখতে হবে জাভাস্ক্রিপ্ট কোড যখন আমরা লিখব তখন তার এক্সটেনশন হবে ডট জেএস। যদি আমরা ডট জেএস না দিই তাহলে সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট হিসাবে রান হবে না। আর যখনই দেখেন আমি যখনই জেএস লিখলাম তখনই কিন্তু এখানে আইকনটাও চেঞ্জ হয়ে গেছে জেএস নামে। সো মাথায় রাখতে হবে আমি যতবারই কোড লিখব জাভাস্ক্রিপ্টের সবসময় ডট জেএস এক্সটেনশন ইউজ করব। এখানে ইন্টার প্রেস করলাম, আমার ফাইলটা এডিটরে দেখা যাচ্ছে। জাস্ট টেস্ট করব যে সব কিছু ঠিকভাবে আছে কি না। আর মনে রাখবেন যখনই কোড রানার প্লাগইনটা ইনস্টল করবেন তখন এখানে একটা আইকন চলে আসবে রান করার জন্যে, আপনার ফাইলটা রান করার জন্য এই আইকনটা চলে আসবে আপনার এখানে। সো আমরা এখানে এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, console.log হ্যালো ওয়ার্ল্ড। সো এটা দেওয়ার পরে Ctrl+S প্রেস করে ফাইলটাকে সেভ করবেন। তারপরে জাস্ট এখান থেকে দেখুন আমি যখন হোভার করছি তখন এখানে রান কোড লেখা আছে। আপনি জাস্ট এখানে এসে একটা ক্লিক করবেন, করা মাত্রই এই যে আমরা যেটা লিখছি হ্যালো ওয়ার্ল্ড এটা এখানে চলে আসছে। যদি সব কিছু আপনি প্রপারলি করেন তাহলে আপনার আউটপুট এখানে দেখতে পারবেন। আর যদি আউটপুট দেখতে পান দেন কনগ্রাচুলেশন, আপনি আপনার এনভায়রনমেন্ট সঠিকভাবে সেট আপ করেছেন। সো এরপর থেকে আমরা অ্যাকচুয়াল কোডে চলে যাব।